বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে। আজকের ব্লগটি শুরু করেছি সকালবেলা থেকেই। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। তো আজকের দিনটা ছিল শুক্রবার, আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, যেহেতু আজকে কোনো তাড়াহুড়ো নেই। তো সেই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে। চলে আসলাম প্রথমে একটু নাস্তা বানিয়ে নেওয়ার জন্য। তো কোকোলা লুডুস একটু সিদ্ধ করে নিলাম। কোকোলা লুডুসটা একটু রান্না করে আমরা আগে খাই। তো খাওয়ার পরে তারপরে কিন্তু এখানে রান্নাটা করে নিব। তো সেই জন্য কিন্তু আগে লুডুসটাই রান্না করতেছি। আর আমি কিন্তু বরাবরই বলে থাকি যে আমি মাটির চুলাতে সবসময় রান্না করি। তো সেই জন্য কিন্তু আমার মাটির চুলাতেই আমি রান্না করার জন্য চলে এসেছি। আর এখানে কিন্তু নুডলসটা আমি আগে রান্না করে নিয়ে আমরা কিন্তু 3 মা মেয়ে মিলে নুডলসটা আগে খাবো। তো খাওয়ার পরে তারপরে কিন্তু আমি রান্নার কাজ করব। আর আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছে, ও কিন্তু ঘুম থেকে উঠতে অনেক দেরি হবে আজকে। তো শুক্রবারে কিন্তু ও ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়, প্রায় 11টা বেজে যায়। তো সেই জন্য কিন্তু আমার তেমন কোনো তাড়াহুড়ো থাকে না। তো আমরা সকালবেলা আগে রান্নাবান্না করে একটু নাস্তা করে রান্নাবান্না করে তারপরে কিন্তু আমার হাজব্যান্ড উঠে। তো সেজন্য কিন্তু কোনো ঝামেলা নেই। আর কালকে ছিল কিন্তু কোনো ভিডিও দিতে পারি নাই আমি। তো আসলে 1 সপ্তাহ থেকে আমার হাজব্যান্ড বাসায় আছে। আপনারা হয়তো জানেন যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড অসুস্থ, আর এই দিক দিয়ে তো আমিও একটু অসুস্থ আছি। তো সেই কারণে কিন্তু কোনো প্রকারে ভিডিও আপলোড করতে পারিনি, শ্যুট করতে পারিনি। আর সবথেকে বড় কথা হলো ভিডিও তাও যে অবস্থাতে থাকি চেষ্টা করি আমি প্রতিদিন ভিডিওটা আপলোড করার, কিন্তু পারি না। কারণ হচ্ছে তো আমার একটাই ফোন, কিন্তু আমার এই বড় ফোন কিন্তু একটাই, আমার ফোন ছিল আলাদা। তো আমার ফোন কিন্তু আমি একবার অসুস্থ হয়ে গেছিলাম, তখন কিন্তু হসপিটালে ভর্তি ছিলাম, তখনই আমার ফোনটা হারিয়ে যায়। আর এখন যেই ফোন দিয়ে আমি ভিডিও করতেছি এই ফোনটা কিন্তু আমার হাজব্যান্ডের। তো তখন থেকেই কিন্তু আমি আমার হাজব্যান্ডের ফোনটাই ব্যবহার করতেছি। তো ও কিন্তু এখন আর অন্য কোনো ফোন নিতে পারেনি। জানেন তো আমরা মধ্যবিত্ত, চাইলেই কিন্তু আমরা সব সময় সব কিছু করতে পারি না। ইচ্ছে হলেই কিন্তু আমরা করতে পারি না যে এটা জিনিসের প্রয়োজন, এটা জিনিস যখনই আমরা করব, তো সেটা কিন্তু আর হয় না। তো ওর কাছে কিন্তু বাটন ফোন আছে, আর যখন বাসায় থাকে তখন কিন্তু এই ফোনটাই দেখে। তো তাকে তো আর নিষেধ করা যাবে না। তো এই ফোনটা কিন্তু বাচ্চারাও একটু দেখে, আমার হাজব্যান্ডও দেখে, আমি তো আছি। তো আসলে একটা ফোন নিয়ে কিন্তু টানাটানি করলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায়। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরেকটা ফোন নিব, আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আরেকটা ফোন নেওয়ার। তো তারপরে কিন্তু একটা ফোন যদি নিতে পারি খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু আমার ঝামেলাটা অনেকটাই কমবে। যেহেতু আমি এখানে কাজ করছি, আর এই ফোন কিন্তু কারো হাতে দেওয়া যায় না। এই ফোনে কাজ করলে কিন্তু আসলে যারা অনলাইনের মধ্যে কাজ করে আমাদেরকে কিন্তু 2টা ফোন লাগে। একটা ফোন দিয়ে কিন্তু ভিডিও করা, আর আরেকটা ফোন দিয়ে কিন্তু আমরা অন্যের ভিডিও দেখা, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়, তাই না? তো নুডলসটা কিন্তু খেলাম, খাওয়ার পরে এখন কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি। তো ভাত বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এদিক দিয়ে আজকে রান্না করব আমি ঝিঙে, আলু, আর একটু মাছ আছে ছোট মাছ, সেই মাছগুলো দিয়ে রান্না করব। আর আমার বড় মেয়ে কিন্তু বরবটি কাটতেছে, বরবটি আলু দিয়ে একটু ভাজি করব। আর ঝিঙে আলু মাছ দিয়ে একটু রান্না করব। এগুলো দিয়ে কিন্তু আমাদের আজকে চলে যাবে দিনটা। তো তারপরে কিন্তু রান্নাবান্নার কাজ শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে এখন কিন্তু চলে আসলাম রুমের মধ্যে। এখন কিন্তু ঘর গোছা, ঘর মোছানো, এই কাজগুলো করতে হবে। তো অফ ক্যামেরাতে আমি কিন্তু সব ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটা কিন্তু আর ক্যামেরা বন্দি করি নাই। তো ঝটপট করে কিন্তু সেই কাজগুলো করে নিয়ে এখন কিন্তু আমি চলে আসলাম ঘর মোছার জন্য। আসলে আমাদের ঘরে যে যাদের ঘরে কিন্তু বিশেষ করে ছোট ছোট বাচ্চা আছে, তাদের ঘর কিন্তু অগোছালো সব সময় হয়ে যায়। এখন ছোট বাচ্চা, কিছু করার নেই, তারা কিন্তু একটু পর পর মানে এটা বের করে ওটা বের করে, এই জন্য কিন্তু ঘর সব সময় কিন্তু এলোমেলো হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, সেই কারণে কিন্তু ঘরগুলোতে আরও বেশি করে নোংরা হচ্ছে। তো বাইরে থেকে এসেই কিন্তু ঘরের মধ্যে ঢুকতেছে। তো সেই জন্য কিন্তু অনেক ধুলাবালু হয়। আর এগুলো ঘরগুলো যদি আমরা সুন্দরভাবে না মুছি, তাহলে কিন্তু সেই ময়লাগুলো একেবারে বিছানার মধ্যে গিয়ে ওঠে। সেই জন্য কিন্তু
যদি ঘরগুলো সবসময় মোছা থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর যদি মেজোর মধ্যে যদি বালু থাকে, সেই বালুগুলো যদি কেচড় কেচড় করে সেগুলো কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু চেষ্টা করি সবসময় আমার যা কিছু আছে সেটাই যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে আর অনেকটা শান্তি লাগে, তাই না? তো আগে যেই কাপড়টা দিয়ে ঘর মুছছিলাম সেই কাপড়টা কিন্তু এখন নেই আর, সেটা নষ্ট হয়ে গেছে। তো এখন একটা নতুন কাপড় বের করেছি। এই কাপড়টা কিন্তু আসলে ঘর মুছতে একদমই শান্তি পাই না। তো একটু পর পর কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে। তো তারপরেও করার কিছু নেই, ঘর তো মুছতেই হবে। তো ঘরটা কিন্তু মোছা হয়ে গেল। হওয়ার পরে এখন কিন্তু আমি চলে আসলাম বারান্দার মধ্যে। বারান্দাটা এখন মুছবো। বারান্দাটা মোছা হলেই কিন্তু তারপরে আমি এখন ফ্রেশ হব। তারপর কিন্তু অন্যান্য আর কাজ নেই। আসলে যদিও আমি মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী, তারপরেও কিন্তু আমার বাসায় অন্য কোনো কাজ নেই। আমার কাজ হলো রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধোয়া মোছা আর বাচ্চা কাচ্চা সামলানো, এটাই আমার কাজ। তো আমার অন্য কোনো কাজ নেই। তো আসলে মনের মধ্যে অনেক ইচ্ছা আছে, অনেক স্বপ্ন আছে, তারপরে কিন্তু অনেক কিছু করতে পারি না। তো ইনশাআল্লাহ চেষ্টা করছি, আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে সাথে রাখবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের সুন্দর মতামত জানাতে একদমই ভুল করবেন না। আর যদি কোনো অংশে আপনাদের সবাইকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন। আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর আপনাদের সাথেই থাকতে পারি। সবাইকে ভালোবাসা দিয়ে আমিও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো ইনশাআল্লাহ এখন অবশ্যই চেষ্টা করব প্রতিনিয়ত। আর বর্তমান সময়গুলো অনেক বেশি ঝামেলার মধ্যে যাচ্ছে, সেই কারণে ভিডিওটা কন্টিনিউ দিতে পারি না। ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।